নন্দন অঞ্জনা পুত্র হনুমান আমার এখনো পর্যন্ত অর্জন করা সমস্ত পুণ্যের দান যক্ষরাজকে দিচ্ছি। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। यक्ष ने मांगा पुण्य का दान, हर्षित देते हैं हनुमान। है अपूर्व पुण्यों का बलिदान, तीनों लोक में है गुणगान। मिली मुक्ति हुए रक्षित प्राण, आंजनेय ने किया महादान। मातृभक्त का त्याग महान, महावीर महादानी हनुमान। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। পুণ্যদান সর্বশ্রেষ্ঠ দান। নিজের পুণ্য দান করে হনুমান ত্যাগের সর্বোচ্চ শিখরকে ছুঁয়ে ফেলেছে। যক্ষবীর হনুমানের এই মহাদানী রূপ জগতে অনুপম। নারায়ণ নারায়ণ। যক্ষবীর হনুমান, আপনার পুণ্য দানকে আমি প্রণাম করি। মহাদানবীর হনুমান, প্রণাম তোমাকে। আমায় ক্ষমা করে দিন হনুমান, আমি মূর্খ যক্ষ আপনার সাথে যুদ্ধ করার ভুল করে বসেছিলাম। আজ থেকে আপনি আমাদের যক্ষদের জন্য পূজনীয় হলেন। ज्ञान गुण सागर जय, कपी सती लोक उजागर जय। हनुमान ज्ञान गुण सागर जय। বলো যক্ষবীর হনুমানের জয়, দানবীর হনুমানের জয়, पवन सुत नामा महावीर विक्रम। যক্ষবীর হনুমানের জয়, দানবীর হনুমানের জয়। कपी सती लोक उजागर जय। দুঃখ করো না কন্যা, হনুমান শীঘ্রই ফিরবে। আমার শুধু একটাই ভয়, হনুমান ফেরার আগে যদি রাজপরিষদ বসে তাহলে কে জানে কি হবে। কারণ রাজপরিষদের বিচার যতটা কঠিন, ততটাই কঠিন আমাদের মহারাজ বিচারের ব্যাপারে। শাস্তিকে ভয় পাই না মা, শুধু দুঃখ এটাই যে হনুমানকে যে কথা দিয়েছিলাম যে ওর ফেরা পর্যন্ত আমি অঞ্জনার উত্তরদায়িত্ব সামলাবো, তা আমি পালন করতে পারলাম না। আমার তো এখন এই অঞ্জনার রূপও ত্যাগ করে ফেলা উচিত। এমনটা করো না কন্যা, আমি চাই না তোমায় কেউ মাঝরিকার রূপে দেখুক আর কোনো অনর্থ হয়ে যাক। অনর্থ তো হয়ে গেছে মা, এখন আর কিসের ভয়? হনুমানকে দেওয়া কথাটার এতটুকু অন্তত পালন করতে পারবে যে যতক্ষণ না ও ফিরে আসে ততক্ষণ তুমি সবার সামনে অঞ্জনা রূপেই থাকবে।
হতে পারে আজকে সূর্যের উদয় আমার জীবনের অন্তিম সূর্যাস্তের সংবাদ নিয়ে আসতে পারে। जय 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 हनुमत यक्ष वीरम महागंभीर महात्याग वीरम। जय 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 हनुमत यक्ष वीरम दिव्य रूप अति विकट विशाला गदा त्रिशूल धर महाबल धीरम। जय 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 हनुमत यक्ष वीरम तुम ही यक्षों के भाग्य विधाता पुण्य प्रदाता ज्ञान गुणशीलम। जय 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 हनुमत यक्ष वीरम जय 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 हनुमत यक्ष वीरम। तीनों लोक के तुम ही सहैया गृह सृष्टि बचैया अंजनी सुतम। जय 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 हनुमत यक्ष वीरम महागंभीर महात्याग वीरम। जय 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 हनुमत यक्ष वीरम। যক্ষরাজ মশাই, এই আপনার ত্রিশূল আর এই আপনার গদা। এখন আমাকে শীঘ্রই স্বর্গের দিকে রওনা দিতে হবে। স্বর্গের সময়সীমা অনুসারে আমার কাছে আর কিছু সময় বাকি আছে। আমার চোখের উপর থেকে অহংকারের সেই আবরণ সরে গেছে হনুমান। এই অস্ত্র আপনার উপর উঠিয়ে আমি মস্ত বড় ভুল করেছি। এখন থেকে এই অস্ত্র কোনো অনুচিত কাজের জন্য কখনোই উঠবে না। আমি প্রতিজ্ঞা করছি আপনার কাছে। হনুমান, তুমি আমারও চোখ খুলে দিলে। তোমার এত বড় মন, উদারতা অদ্বিতীয়। যদি তুমি চাইতে তাহলে তুমি ঋষিবরকে এখান থেকে মুক্ত করিয়ে নিতে পারতে, কিন্তু তুমি আমার মুক্তির জন্য নিজের পুণ্য দান করে দিলে। ধন্য তুমি হনুমান, আর ধন্য তোমার মাতা অঞ্জনা, যে তোমাকে এইরকম সংস্কার দিয়েছে। আমি তোমাকে মাসি বলে ডেকেছি, আর মাসিও তো মায়ের মতোই হয়, তাই না? তোমার মুক্তি আর আমার মায়ের মুক্তি একই মাসি। পুত্র হনুমান, মৃত্যুদণ্ড দেওয়া উচিত। মৃত্যুদণ্ড দিতে হবে।
আমাকে প্রাণে বাঁচিয়েছে, কিন্তু ছলনা তো করেছে। জানি না কবে ফিরে আসবে হনুমান। মহারাজ, ও রাক্ষসদের গুপ্তচর, লঙ্কাপতি রাবণ পাঠিয়েছে ওকে। ওকে তো মৃত্যুদণ্ড অবশ্যই দেওয়া উচিত। অবশ্যই মৃত্যুদণ্ড, অবশ্যই দিতে হবে ওনাকে, অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে ওনাকে। ঠিক বলেছেন আপনি, ঠিক। মৃত্যুদণ্ড ছাড়া কোনো উপায় নেই। মহারাজ, ইনি মহারানীর রূপ ধারণ করে ওনার পবিত্রতাকে নষ্ট করেছে। আমরা মহারানী ভেবে ওনাকে সম্মান করেছিলাম, আর ও আমাদের সঙ্গে ছলনা করেছে মহারাজ। আমাদের সবার শ্রদ্ধা ও ভাবনার সাথে ক্রূর উপহাস করেছেন উনি। একে কঠোর থেকে কঠোরতর দণ্ড দেওয়া উচিত মহারাজ। দণ্ড দেওয়া উচিত ওনাকে, কঠোর দণ্ড দেওয়া ওনাকে। হয়তো এর মাধ্যমেই আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হবে। এখন হনুমানের জন্য যাই শাস্তি পাই আমি স্বীকার করে নেব। আপনারা সত্যই বলছেন, এ ছলনা করেছে আমাদের সঙ্গে। মহারানী অঞ্জনার পবিত্রতার সঙ্গে পরিহাস করেছে ও রাবণের গুপ্তচর, আর গুপ্তচরের দণ্ড মৃত্যু হয়। কিন্তু আমাদের এটাও ভোলা উচিত নয় যে একজন স্ত্রী ক্ষমা করবেন মহারাজ, শত্রু শত্রুই হয়, তা তিনি পুরুষ হন বা স্ত্রী। তিনি কিছুতেই দণ্ড থেকে পরিত্রাণ পেতে পারেন না। প্রণাম ঋষিবর। ঋষি মশাই, আপনাকে আমায় সাহায্য করতে হবে। অবশ্য হনুমান, তুমি আমাকে মুক্তি দিয়েছ। আমাকে অভিশাপ না দিতে দিয়ে তুমি আমার তপস্যা ভঙ্গ করতে দাওনি। তোমার পূর্ণ অধিকার আছে আমার থেকে যা কিছু চাইবার। ঋষিবর, হনুমান সেই পুঞ্জিক স্থলেরই পুত্র যাকে আপনি বানরী হয়ে যাওয়ার আর পরে পরিবার থেকে বিচ্ছেদ হওয়ার অভিশাপ দিয়েছিলেন। তুইও বানরী হয়ে যাবি। হনুমানের জন্ম আমার অভিশাপের কারণেই হয়েছে। হনুমান, তোমাকে আমার অনেক অনেক আশীর্বাদ। দেখো না উর্বশী, ঈশ্বরের কি লীলা যে আমার অভিশাপও বরদান হয়ে গেল হনুমানের মাতার জন্য। কিন্তু ঋষি মশাই, সেই অভিশাপের জন্য আমি মাকে স্বর্গ থেকে মুক্ত করিয়ে ফিরিয়ে আনতে পারছি না। আপনি আমার সাথে স্বর্গলোকে গিয়ে আমার মাকে অভিশাপ মুক্ত করে দিন, যাতে আমি আমার মাকে সুমেরু ফিরিয়ে নিয়ে যেতে পারি। ঋষি মশাই, এইটুকু কৃপা করুন আমাকে। হনুমান, আমি তোমার সাথে স্বর্গে যেতে পারি না। পুত্র হনুমান, স্বর্গে গমনের জন্য উচিত সময় নির্ধারণ করতে হয়, আর ঋষিদের স্বর্গগমন তো অন্যদের থেকে ভিন্ন হয়ে থাকে। তুমি স্বর্গে যাবার জন্য প্রস্থান করো, আমি সঠিক মুহূর্তে ওখানে পৌঁছে যাব। কিন্তু ঋষি মশাই,
আমার কাছে স্বর্গের সময়সীমা অনুসারে আর অল্প সময় আছে। হনুমান, আমি ঠিক মুহূর্তে পৌঁছে যাব পুত্র, এটা আমি তোমাকে কথা দিলাম। ঋষি মশাই, আমি স্বর্গে আপনার জন্য অপেক্ষা করব। প্রণাম। সফল মনোরথ ভব। মাসি, এবার তাড়াতাড়ি চলো, মা স্বর্গে অপেক্ষা করছে নিশ্চয়ই, আর পিতাও সুমেরুতে অপেক্ষায় ব্যাকুল হয়ে উঠছে। হ্যাঁ চলো। হ্যাঁ মহারাজ, আমাদের এটা কখনো ভোলা উচিত না যে ও এখানে আমাদের প্রিয় যুবরাজকে হত্যা করতে এসেছিল। মহারাজ, এটা তো সুখের বিষয় যে ও সুযোগ পায়নি, নয়তো ও শত্রু হিসেবে এখানে এসেছিল ঠিকই, যুবরাজকে হত্যা করার জন্য ওকে পাঠানো হয়েছিল, কিন্তু ও কি করেছে এখানে? আপনাদের সবাইকে রক্ষা করার জন্য রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করেছে। সে সবকিছুই ছিল ওর লোক দেখানো, যাতে করে ও আমাদের আস্থা অর্জন করতে পারে। যদি সেটা লোক দেখানোই হতো তাহলে আমার প্রাণ রক্ষা করলো কেন? আমাকে মরে যেতে দিত। এইসব ঘটনায় ওর অপরাধ কম হয়ে যায় না। মন্ত্রী মশাই, আপনাদের মহারাজের প্রাণ বাঁচানোর জন্য ওনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই পরিস্থিতিতেও লড়েছে যখন ওর রূপ পরিবর্তনের শক্তি চলে গিয়েছিল, কিন্তু ও সেসবের চিন্তা না করে রাক্ষসী রূপে এসেই মহারাজকে রক্ষা করেছে। আমি থাকতে এনার কোনো ক্ষতি হতে দেব না। সেই সময় রাক্ষসী রূপে দেখে ওর উপর যে কেউ আক্রমণ করতে পারত। যদি ও চাইতো তাহলে নিজেকে লুকিয়েও রাখতে পারত, কিন্তু মহারাজের বিপদ দেখে ও সামনে চলে এসেছে আর রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করেছে। কিন্তু রাক্ষস কখনো নর আর বানরের বন্ধু হতে পারে না, তারা সর্বদাই নরের সাথে শত্রুতার আচরণ করে থাকে, আর ইতিহাস এই তথ্যের সাক্ষী আছে। ইতিহাস সব সময় পরিবর্তনশীল সেনাপতি মশাই। মহারাজ, আমি আপনাকে অনুরোধ করছি, মাজরিকার বন্ধুত্বপূর্ণ কার্যগুলো লক্ষ্য করে ওর সাথে অপরাধী আর শত্রুবৎ ব্যবহার করবেন না। কিন্তু বন্ধু, এইভাবে মুখোশের পিছনে কখনো মুখ লুকিয়ে থাকে না, কারণ ওর তো মুখোশ খুলেই গিয়েছিল। মহারাজ, ও তো অনেকদিন আগেই প্রকাশ্যে চলে আসতো, কিন্তু আমি ওকে সেটা করতে বারণ করেছিলাম। এটা অনুচিত। ওর আমার অঞ্জনার রূপ ধারণ করার কোনো অধিকার নেই। মহারাজ, এই মুহূর্তেই রাক্ষসীকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। হনুমান, আপনি আমায় পাপের হাত থেকে রক্ষা করেছেন। আমার শুভকামনা হলো শীঘ্রই আপনি আপনার মাতাকেও মুক্ত করতে পারেন। আমি আপনাকে যক্ষপুরীর নিয়মনীতি অনুযায়ী কিছু উপহার দিতে চাই।
এটা হলো দিব্য কঙ্কন। এই কঙ্কন আমি আমার প্রথম যুদ্ধে জিতেছিলাম। আপনি এটা উপহার স্বরূপ স্বীকার করুন। প্রণাম। ধন্যবাদ যক্ষরাজ মশাই। উর্বশী, আমি আপনার সাথে খুবই অনুচিত ব্যবহার করেছি। এর জন্য আমি ক্ষমা প্রার্থনা করি। চলো মাসি। যক্ষবীর হনুমানের জয়, দানবীর হনুমানের জয়। মহারাজ, আমাদের এটা কখনো ভোলা উচিত না যে এই রাক্ষসী আমাদের প্রিয় যুবরাজকে হত্যা করতে এসেছিল। সেই প্রিয় যুবরাজকে কথা দিয়েছিল যে যতদিন না ও ফিরে আসে ও এখানেই থাকবে অঞ্জনার রূপে। না হলে আপনারা যদি ভেবে থাকেন ও কোথাও যেতে পারবে না, ও এই মুহূর্তে এখান থেকে অদৃশ্য হতে পারে আর কেউ ওকে কিছুই করতে পারবে না। মহারাজ, সত্যি তো এটাই যে ও রাক্ষসী হতে পারে, কিন্তু ওর হৃদয় পরিবর্তন হয়ে গেছে। আর ন্যায় বিচার হলো এটাই যে একজন অপরাধীকে ভালো হওয়ার সুযোগ দেওয়া হোক। তাই আমার আপনার কাছে অনুরোধ যে আপনি যে সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে নেবেন। মা, আপনি সত্য বলছেন। এ অপরাধ করেছে, কিন্তু আপনি আপনার যুক্তি দিয়ে আমার দ্বিধাকে সমাপ্ত করেছেন। মন্ত্রীমশাই, সেনাপতি আর এখানে উপস্থিত সমস্ত সুমেরুবাসীগণ, আমি আপনাদের আবেগকে সম্মান করেই বলছি। শুধু আমি নই, আপনারা সবাই এই সত্য জানেন যে সুমেরুতে আজ অব্দি না কোনো নারীর অপমান হয়েছে আর না কখনো হবে। মাজিরিকা অবশ্যই রাক্ষস বংশে জন্ম নিয়েছে, কিন্তু ও একজন স্ত্রী, যার আসার উদ্দেশ্য কি ছিল সেটা আমি জানি না, কিন্তু এর দ্বারা কারোরই কোনো প্রকার ক্ষতি হয়নি। তাই আমি কেশরী ওকে ওর কর্মের জন্য কোনো দণ্ড না দিয়ে ক্ষমা করে দিচ্ছি। আমি আমার এটাই সিদ্ধান্ত যে ও যেখান থেকে এসেছে সেখানেই যেন ফিরে যায়। মাজরিকা, তোমাকে এই মুহূর্তে সুমেরু আর এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। না মহারাজ, আমি কোথাও যাব না। ওই সব কি বলছে?
মহারাজ ক্ষমা করে ওর উপকার করেছে, ওর তো তাড়াতাড়ি চলে যাওয়া উচিত ছিল। মিত্র ঐরাবত, মিত্র ঐরাবত, মিত্র ঐরাবত, তুমি জানো আমি উর্বশী মাসি আর ঋষি মশাইকে মুক্ত করে দিয়েছি। এবার শীঘ্রই মাও মুক্ত হয়ে যাবে। হনুমান, আমাদের কাছে খুব অল্প সময় আছে, আমাদের এখান থেকে শীঘ্রই যেতে হবে। উর্বশী মাসি, তুমি একদম চিন্তা করো না, আমরা ঠিক সময় স্বর্গলোকে পৌঁছে যাব। ব্যাস, পথে আর কোনো বাধা না আসুক। মাসি, যদি রাস্তায় কোনো বাধাও আসে তাহলে আমরা ওটাকে সামলে নেব। মাসি, এবার যাওয়া যাক। চলো মিত্র ঐরাবত। হ্যাঁ। মা, আমি আসছি তোমাকে মুক্ত করতে, তারপরে আমরা দুজনে সুমেরু যাব। আমি সুমেরু ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি যদি চান তাহলে আমাকে কারাগারে দিতে পারেন, কিন্তু আমি হনুমানকে কথা দিয়েছিলাম যে যতদিন না ও ফিরে আসে আমি এখানেই থাকবো। তাই আমার অনুরোধ আপনার কাছে, আমাকে আমার কথা রাখার সুযোগটা করে দিন। যদি আমি আপনাদের কোনো ক্ষতি করে থাকি তাহলে আপনারা যা শাস্তি দেবেন আমি মেনে নেব, সমস্ত রকম শাস্তি আমি স্বীকার করে নেব, কিন্তু হনুমান না ফিরে আসা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। তার জন্য কেউ আমার প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে। আমার সিদ্ধান্ত যেন পালন করা হয়। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমি চলে যাব মহারাজ, কিন্তু আপনি আমাকে স্ত্রী ভেবে ক্ষমা করে দিলেন। এখন আমার এই অনুরোধটাও স্বীকার করে নিন, হনুমান না ফিরে আসা পর্যন্ত আমাকে এখানে থাকার অনুমতি প্রদান করুন। আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকব। যদি তুমি এখানে থাকো তাহলে এমনও হতে পারে যে তোমার এই রাক্ষসী রূপ দেখার পরে রাজ পরিবারকে ভালোবাসে এমন কেউ তোমায় আক্রমণ না করে বসে। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এই রাজ্য আর সুমেরু ছেড়ে চলে যাও। আমায় পাপের ভাগীদার করো না মাঝরিকা। আমি এটা চাই না যে কোনো স্ত্রী আমার সামনে তার মাথা নিচু করুক। তাহলে দয়া করে হনুমান না ফিরে আসা পর্যন্ত আমাকে এখানে থাকার অনুমতি প্রদান করুন। মহারাজ, একজন মাই ওর কথা বুঝতে পারবে।
ও হনুমানের মধ্যে নিজের পুত্রকে দেখেছে, তাই ওকে অনুমতি দিন। আমি নিজে সবসময় ওর সঙ্গে থাকব, যাতে ও কোনো অনুচিত কাজ করতে না পারে আর না কেউ ওর অনিষ্ট করতে পারে। তুমি আর কিছুদিন এখানে থাকতে পারো, কিন্তু হনুমান চলে আসার পর তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। उर्वशी को मुक्त कराया, यक्षराज से उसे बचाया। हनुमत पुत्र धर्म निभाते, पुलकित होकर स्वर्ग को जाते। अब ना होगी कोई बाधा, मुक्त होंगी अंजना माता। मातृ प्रेम वो अमूल्य धन, जिससे तृप्त होता जीवन। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। হনুমান, আমরা স্বর্গের প্রবেশদ্বার দিয়ে স্বর্গে প্রবেশ করব। যেমন তোমার ইচ্ছে উর্বশী মাসি। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই মা মুক্ত হয়ে যাবে। তারপর মাকে নিয়ে যখন সুমেরু পৌঁছাবো, তখন মাঝরিকা মাতাকেও তার দায়িত্ব থেকে মুক্ত করে দেব। সূর্যাস্ত, যেভাবে সূর্যাস্ত হচ্ছে ঠিক সেইভাবে ওই নারায়ণের নর অবতারের সূর্যাস্ত অবশ্যই হবে। হ্যাঁ, অস্ত হবে আমার হাতে। শীঘ্রই অস্ত যাবে তার জীবন সূর্য। দশানন লঙ্কেশকে কালনেমির প্রণাম। কি হয়েছে? এত বিচলিত লাগছে কেন তোমায়? দশানন, এইমাত্র আমি সূচনা পেলাম যে অসুর যোদ্ধার মৃত্যু অবতার নারায়ণের হাতেই লেখা আছে, তার মধ্যে একজন অসুর মারা গেছেন। কি বলছো তুমি? শীঘ্র বলো, কোথায় মারা গেছে সে? কে বধ করেছে তাকে শীঘ্র বলো।
উনি উত্তর পূর্বের তুঙ্গ রাজ্যে মারা গেছেন। ওখানকার রাজা কন্দমের পুত্র বাল নরেশ ওনাকে বধ করেছে। উত্তম, আমি প্রসন্ন হলাম। কালিনেমি, খুশি করে দিয়েছো তুমি এই দশাননকে। অবশেষে নারায়ণের ওই নর অবতারকে আমি চিনেই নিলাম। রাজা কন্দমের পুত্র রূপে লুকিয়ে বসে রয়েছে ওই ছলনাময় বিষ্ণু। লঙ্কেশের জয় হোক। কি সংবাদ নিয়ে এসেছো বলো। সুমেরু থেকে এই সূচনা আছে লঙ্কাপতি যে হনুমান এখনো স্বর্গ থেকে ফিরে আসতে পারেনি। কেশরী অঞ্জনা ও হনুমানের ফিরে না আসার কারণে দুঃখী হয়ে জলতত্ত্বের মাধ্যমে স্বর্গে যাওয়ার পরিকল্পনা করেছে। অতি উত্তম, অতি উত্তম। আজ তো শুধু শুভ সংবাদ পাওয়ারই দিন। জলতত্ত্বের মাধ্যমে আত্মবিসর্জন অর্থাৎ দেহ বিসর্জন। যদি এইভাবে হনুমানকে স্বর্গেতেই আটকাতে পারি তবে কেশরীর আত্মবিসর্জন নিশ্চিত। না পিতা বাঁচবে আর না তার পুত্র হনুমান। সত্যি কথা দশানন, কেশরী মহারাজের সমাপ্তি মানে সুমেরুর মতন প্রভাবশালী রাজ্যের শেষ হওয়া। আমার তো মনে হচ্ছে ওই বানর আর নররূপী নারায়ণ দুজনের জীবন সূর্যের অস্ত শীঘ্রই হতে চলেছে। কেশরীর আত্মবিসর্জন ওই হনুমানের পরাজয় স্বরূপ। ওর পৃথিবীতে সমাপ্তি আর ওই বানরের সমাপ্তির পরে ওই নররূপী নারায়ণের সমাপ্তিতে বিঘ্ন সৃষ্টিকারী আর কেউ থাকবে না। হনুমানের বরদানের শক্তি এখন তো আর নেই। ওকে এখন আমার বিদ্যুতাসুরের মতো রাক্ষস পরাজিত করতে সক্ষম আমার মহাবলী রাক্ষস যোদ্ধা বিদ্যুতাসুর। দূত, তুমি গিয়ে আমার সেনাপতি প্রহস্তকে সংবাদ দাও যে হনুমানকে বাধা দেওয়ার জন্য আমার বিদ্যুতাসুর আর তার সেনাদের শীঘ্রই পাঠিয়ে দিতে। যথা আজ্ঞা লঙ্কেশ। কালনেমি, তুমি আমার উত্তর পূর্বে অবস্থিত তুঙ্গ রাজ্যে যাওয়ার ব্যবস্থা করো। ওখানে ওই নররূপী নারায়ণের বিনাশ আমি স্বয়ং নিজেরই হাতে করব। অবশ্যই লঙ্কেশ, অবশ্য। মিত্র ঐরাবত, আমরা স্বর্গের বর্ধমান দ্বারে পৌঁছে গেছি। আরে দেখো, হনুমান চলে এসেছেন। হনুমান এসে গেছে? আমি স্বর্গে সংবাদ পাঠাচ্ছি। হ্যাঁ, প্রবেশদ্বারে হনুমান এসে গেছে। প্রবেশদ্বারে হনুমান চলে এসেছে। হনুমান? অঞ্জনা, কি হয়েছে অঞ্জনা? একা একা উঠে এখানে কেন চলে এলে? আমার মনে হচ্ছে যেন আমার হনুমান ফিরে আসছে। একজন মা তার পুত্রের আভাস বুঝতে পারে অঞ্জনা।
অবশ্যই তোমার পুত্র হনুমান আসছে। আমার পুত্র এসে গেছে। হনুমান ফিরে এসেছে। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। हनुमत पहुँचे स्वर्ग के द्वार, हो रही उनकी जय जयकार। समय पूर्व वो लौट के आए, स्वर्ग के सारे नियम निभाए। माता के प्रति पावन भक्ति, शत्रु न क्षीण कर पाए शक्ति। माँ के नेत्र से बहा नीर, उसका पुत्र बना यक्षवीर। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान।